হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তানভীরস এন্টারটেইনমেন্ট থেকে জানাই আপনাদেরকে স্বাগত ও শুভেচ্ছা। ভিউয়ার্স, গত মাসে আমি আপনাদের দেখিয়েছিলাম কিছু মূলার বীজ আমি ফেলেছিলাম গত মাসের আগস্টের 20 তারিখে। আজ সেপ্টেম্বরের 20 তারিখ। এক মাসে আমাদের মূলার বীজ কতটুকু হয়েছে আজ আমি আপনাদেরকে দেখাবো। আসুন দেখুন, এটা হচ্ছে আমি মূলার বীজ ফেলেছিলাম। মূলার বীজ এখন এদের এই অবস্থা। মূলা অলরেডি চলে আসছে, এগুলোতে মূলা চলে আসছে। এই যে দেখেন, এখানে দেখা যাচ্ছে এই যে মূলা, এই যে মূলা দেখা যাচ্ছে এবং এখানে এই যে মূলা দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে মূলা দেখা যাচ্ছে, আপনারা দেখেন এই যে মূলা। অর্থাৎ আমি বীজ থেকে আপনার মূলা পেতে 30 দিন অর্থাৎ 40 দিন পরে আমরা এই মূলাটা হারভেস্ট করতে পারবো। আমার একটা আমড়া গাছে এইখানে এক থোক না কতগুলো আমড়া দেখেন। ভিউয়ার্স দেখেন, এই যে একটা আমড়া গাছ, এই আমড়া গাছে আমরা এখানে কতগুলো আমড়া ধরেছে দেখেন। এই যে আছে, পিছনে আরো আছে, এই যে পিছনে। এবং সাথে সাথে দেখেন, এটা একটা 12 মাসি আমড়া গাছ। সাথে সাথে দেখেন কি পরিমাণে ফুল এসেছে, কি পরিমাণে ফুল এসেছে। এবং এইখানে দেখেন, এইখানে আরেকটা থোকনা দেখেন। এই যে এরপরে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এখানে কিছু চারা দেখিয়েছিলাম, মিষ্টি কুমড়ার চারা। সেই মিষ্টি কুমড়ার চারাটা বয়স ছিল তখন 10 দিন, এক মাস আগে। এখন এই 40 দিনে দেখেন এই মিষ্টি কুমড়াগুলো এত বড় হয়েছে। এবং এইখানে যে করলাটা আমরা তখন 10 দিন ছিল বয়স। এখন দেখেন সেই করলাগুলো আমাদের করলা ধরেছে এবং করলা কত বড় বড় করলা ধরেছে আমরা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন করলা। অর্থাৎ বীজ থেকে চারা পর্যন্ত একটা ফল ধরতে আপনার সময় লাগে 40 থেকে 45 দিন। আর এক একটা মিষ্টি কুমড়ার পাতা আপনি দেখেন কত সুন্দর হয়েছে। এক একটা মিষ্টি কুমড়ার পাতা, ওদের বয়স হচ্ছে এখন 40 দিন। এখন আমরা এই 40 থেকে 45 দিনের মধ্যে দেখুন এদের ফুল চলে এসেছে। এদের এখন আমরা কিছুদিনের ভিতরে এদের ফল আমরা আশা করতে যাচ্ছি। আপনি এই পাশটাও দেখেন, এই পাশটা দেখেন, এদের এক একটা মিষ্টি কুমড়ার পাতা দেখেন কত বড় হয়েছে। এক একটা মিষ্টি কুমড়া পাতা। এই মিষ্টি কুমড়াগুলো এখন সবগুলো ফুল চলে আসছে। আগামী 10 দিনের মধ্যে আমরা আশা করি আমরা এখানে মিষ্টি কুমড়া পাবো। আরেকটা জিনিস দেখায় ভিউয়ার্স, গত এক মাস আগে আমরা আপনাদের যে আঙ্গুর দেখিয়েছিলাম, সেই আঙ্গুরগুলো কিন্তু এখন পাকতে শুরু করেছে। ওই যে আঙ্গুরগুলো আমাদের পাকতে শুরু করেছে, পাকতে শুরু করেছে। এবং এখানে দেখেন, এটা একটা 12 মাসি আঙ্গুর গাছ। এখানে কিন্তু কিছু আঙ্গুর আবার নতুন করে এসেছে। দেখেন এখানে কিন্তু কিছু নতুন করে আঙ্গুর এসেছে এবং আমাদের আগের আঙ্গুরগুলো পাকতে শুরু করেছে। এর সাথে সাথে আমরা এই পাশে যে একটা মিষ্টি কুমড়া বাগান করেছি, মিষ্টি কুমড়া বাগানটা দেখেন। এইটা হলো আমাদের ডাটা শাক। এই ডাটা শাকগুলো বয়স হয়েছে প্রায় 1 মাস। আজকে আমরা কিছু ডাটা তুলে নিব। কিছু ডাটা আমরা আজকে তুলে নিয়ে আমরা এই ডাটাগুলো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। দেখেন কিছু ডাটা আমি আজকে তুলে নিচ্ছি, অনেক ঘন হয়ে গেছে। কিছু ডাটা আমি তুলে নিচ্ছি। ভিউয়ার্স দেখেন, এই ডাটাগুলো আমাদের লেগেছে 30 থেকে 40 দিন এদের বয়স। 30 থেকে 40 দিনের ভিতরে আমরা এই ডাটাগুলো পেয়েছি। অর্থাৎ আমরা এগুলো বীজটা ফেলেছিলাম আপনার 20 থেকে আপনার এ পর্যন্ত হতে আমাদের 30 থেকে 40 দিন সময় লেগেছে। এই ডাটাগুলো আমরা যদি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে রান্না করতে পারি, ডাটাগুলো খেতে আমাদের অনেক মজা লাগবে। এরপর আমি দেখেন আপনাদের মিষ্টি কুমড়ার যে বাগান দেখেন, আজ 1 মাসে আমার এই মিষ্টি কুমড়ার বাগানটা এইভাবে পরিণত হয়েছে। 1 মাসের মধ্যে আমি 30 দিন আগে লাগিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলেন। এই দেখেন এখন ফল আসা শুরু করেছে, অলরেডি মিষ্টি কুমড়া ধরতে শুরু করেছে। এই মিষ্টি কুমড়াগুলো বয়স হচ্ছে 40 দিন। অর্থাৎ আমরা যদি মিষ্টি কুমড়ার বীজ ফেলি, বীজ থেকে ফুল ফল ধরার আপনার সময় লাগে 40 থেকে 45 দিন। অর্থাৎ একটা গাছ রোপণের 40 থেকে 45 দিনের ভিতরে আমরা এই ফল ফুল পাবো। আপনি দেখেন এখানে আমার এইভাবে ভরে গেছে। এইখানে দেখেন আরো এখানে মিষ্টি কুমড়া আসছে। এই মিষ্টি কুমড়াটা দেখেন আপনারা, এখানে একটা মিষ্টি কুমড়া চলে আসছে, এখানেও একটা মিষ্টি কুমড়া চলে আসছে। অর্থাৎ 30 থেকে 40 দিনের ভিতরে আমার পুরো হাউসটা কিন্তু মিষ্টি কুমড়া এবং মিষ্টি কুমড়া শাকে ভরে গেছে। সাথে সাথে
আপনি আমাদের পেঁপে গাছ আর এই যে আম গাছগুলো, আমরা প্রুনিং করে দিয়েছি, সেগুলো এই আম গাছগুলো আগামী বছর জন্য তার প্রস্তুতি গ্রহণ করছে। তারা দেখেন সব আম গাছগুলো কেমন পাতায় পাতায় ভরে গেছে। 2 থেকে 3 মাস পরে আমরা এগুলো থেকে আবার ওদের মুকুল আসা শুরু করবে। ভিউয়ার্স, আমরা এবার অন্য কিছুতে যাচ্ছি। আপনারা জানেন আমরা ছাদ বাগানের সাথে পাশাপাশি আমি মুরগির চাষ করছি। এখন দেখেন আমার যে মুরগিগুলো আপনারা দেখিয়েছিলাম গত 1 মাস আগে, 30 দিন আগে দেখেছিলাম, সেই মুরগিগুলো এখন বাচ্চা দিয়েছে। ভিউয়ার্স, এদের বয়স কিন্তু 10 দিন, অর্থাৎ যত 1 মাস আগে এরা কিন্তু তাদের ডিম নিয়ে বসেছিল, আর 1 মাসের মধ্যে এরা মোটামুটি মা 3টা বাচ্চা দিয়েছে। আপনি দেখেন মা ও বাচ্চাগুলোর বয়স, এদের বয়স এখন 10 দিন। ভিউয়ার্স, মুরগির বাচ্চার পাশাপাশি এবার কিন্তু আমরা অন্য আরেকটা জিনিস করেছি, সেটা আপনাদেরকে এখনই বলবো না, আপনারা দেখেন আমরা কি করেছি। নতুন সংযোজন আমাদের ছাদ বাগানের নতুন সংযোজন, বলবো আমরা ছাদ বাগানের নতুন অতিথি। ভিউয়ার্স, আমাদের কিন্তু নতুন অতিথি সংযোজন হয়েছে আমাদের ছাদ বাগানে। আপনাদের সাথে তাদের পরিচয় করে দিচ্ছি, আসেন। হ্যাঁ, হচ্ছে রাজহাঁস। আমরা এবার চিন্তা করলাম আমরা একটু রাজহাঁস করি, সেই জন্য রাজহাঁস নিয়ে এসেছি। দেখেন আমি কিন্তু এখানে পানির ব্যবস্থা করে দিয়েছি, যেহেতু রাজহাঁস পানি ছাড়া থাকতে পারে না, সুতরাং আমি এর ভিতর দিকে একটা পানির ব্যবস্থা করে দিয়েছি। আমি এখানে তাদের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছি। এবার নাও। জি, আমার এখানে একটা অ্যাকোয়ারিয়াম ছিল, এই অ্যাকোয়ারিয়ামের মধ্যে থেকে পানি দিয়েছি। এই রাজহাঁস তাদের এখানে খাওয়া দাওয়া শেষ করে এই পানিতে তারা গোসল করে নেয়, কারণ আমরা জানি যে হাঁস পানি ছাড়া চলতে পারে না, সেই জন্য আমরা এই রাজহাঁসের সাথে সাথে আমরা এখানে একটা অ্যাকোয়ারিয়াম করে দিয়েছি। আমি ভিতরে না দেখো দেখেন, আমরা জানি হাঁস পানি ছাড়া চলতে পারে না, এই জন্য আমি কিন্তু একটা অ্যাকুরিয়াম করে হাঁসের পানিতে সাঁতার কাটার ব্যবস্থা করে দিয়েছি। এই যে আপনি দেখেন ওরা এখানে মজা করছেন। ভিউয়ার্স, আসলে আমাদের সবাইকে স্বপ্ন দেখতে হবে, একটা ছাদ বাগানের স্বপ্ন, একটা সবুজের স্বপ্ন। স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি, স্বপ্ন সেটা যেটা আমাদের ঘুমাতে দেয় না। আসুন সবাই আমরা তানভীরস এন্টারটেইনমেন্টের সাথে থাকি, শেয়ার করি এবং লাইক দেই। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা শেষ করছি। আগামী পর্বে আমরা আরো ভিন্ন কিছু দেখানোর চেষ্টা করব আপনাদের। খোদা হাফেজ।